আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জানান সরে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহি الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মোহাম্মদে কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা জোরে লা। দুনিয়া থাকার জায়গা না, তুমিও থাকবা না আমিও থাকবো না। ওই যে
তোমার স্ত্রীর গর্ভে যে 3 মাস 6 মাসের সন্তান, ওই সন্তান দুনিয়াতে থাকবে না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য কথা। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন আছে যার, মৃত্যু একদিন হবে তার। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী ইদ্রিস, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়েছে? নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের কেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে বাজার, কত ভয়ঙ্কর হবে, সেটা তো আপনার আমার জানা নেই। মৃত্যুর সময়টা বড় ভয়ঙ্কর। আপনার আমার প্রিয় নবীর ইন্তেকালের সময় হযরতে ফাতেমা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। নবী আমার দিকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা। ও মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। নবী তার মেয়ে ফাতেমাকে মেয়ে মনে করতেন না, নিজের মা ভাবতেন। সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে, আমার যেদিন তাইফে পাথর নিক্ষেপ করেছিল ওরা, আমাকে পাথর মেরে দেহটা যখন ক্ষত বিক্ষত করে দিয়েছিল, পাথর আঘাতে আমার দেহের ভিতরে যখন গর্ত হয়ে গেছে, আমি বাড়িতে ফেরার পরে আমার অন্য মেয়েরা বলে, আব্বা তাইফে না গেলেও পারতেন, না গেলে তো মারটা খাইতেন না। এই কথা বলে মেয়েরা আফসোস করে চলে যায়। আমার মেয়ে ফাতেমা গরম পানি কইরা ঘরের দরজা লাগাইয়া আমার শরীর থেকে কাপড় খুইলা আমার এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দিয়েছে। সেই দিন আমি বলেছি, ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। ও মা, তোর চোখের পানি সহ্য হয় না মা, আয় আয়, তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, ও আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, মা, আমার আব্বা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পারছি মা, বেশি দিন বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে আমাকে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার নবী বলে, আমার আল্লাহ জানার পরেও যেহেতু জানতে চায়, জিবরাইল আমার আল্লাহকে জানায়া দাও আমি আগের চাইতে অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার জিবরাইল আসলেন আর ডেকে বলে, নবী, আসমান থেকে আজকে আমি একা আছি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন যার নাম হলো মালাকুল মউত। দুনিয়াতে কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, অনুমতি লাগে না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। নবী আমার অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী আমার সালামের জবাব দিলেন। দেওয়ার পরে মালাকুল মউত ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা বের করব, আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছে, হে মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় এক মুহূর্ত দেরি করবি না, যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে। জিবরাইল বলে, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আমার নবী বলে, মালাকুল মউত, আজকে যদি তুমি চলে যাও আর কি কোনোদিন আসবে না?
মালাকুল মউত ডেকে বলে, নবী যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ তো একদিন আপনাকেও গ্রহণ করতেই হবে। নবী আমার ডেকে বলে, মালাকুল মউত যেহেতু মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করাই লাগাবে, আর দ্বিতীয়বার আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি আমার রূহটা বের করতে পারো। এইবার যখন মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মালাকুল মউত রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় আনা, তাড়াতাড়ি হাত সরায় নে। মালাকুল মউত সহ্য করতে পারি না। নবীর দু চোখ বেয়ে বেয়ে পানি পরিমুক্তর দানার মতো। আবার নবী বলে, মালাকুল মউত এই যদি ওই মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতের সহ্য করতে পারবে না, কথাতে মালাকুল মউত আমার উম্মতকে কষ্ট দিবে না। মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, কেমন তো আর নবী পাইছি, সুবহানাল্লাহ। আমার নবী বলে, মালাকুল মউত আমার কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আমাকে বারবার বলেছেন, আজরাইল আজকে এমন একটা মানুষের কাছে যাবি, আমি আল্লাহ যারে বড় বেশি ভালোবাসি, খবরদার মালাকুল মউত আমার বন্ধুরই কষ্ট দিবি না। বিশ্বাস করেন নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম কষ্ট আমার উম্মতের সহ্য করতে পারবে না, আমারে কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, কথা দিলাম গো নবী, যারা হবে নেককার তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব। দ্বিতীয়বার যখন হাতটা রেখে দিয়েছেন, আমার নবী আবারও কাঁদে আর বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না রে, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাত নামায় নে। আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীর রূহটা যখন বের হয়ে যাবে বাজার, ওই মুহূর্তে নবী আমার কয়েকটি কথা বললেন, উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন, আমার উম্মতেরা সালাত সালাত, নামাজ নামাজ সাইরুনা। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় আপনার আমার নবী উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, তার উম্মতদেরকে যে বার্তাটা দিলেন, শেষ মেসেজটা বিশ্ব নবী উম্মতদের উদ্দেশ্যে বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত, নামাজ 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 সাইরুনা। নবীর জীবনের শেষ কথাটা ছিল উম্মতের উদ্দেশ্যে নামাজ। তাহলে বলেন তো বাজান, নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? আজ থেকে 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আসেন হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই দুনিয়া হলো আমল করার জায়গা, খেলতামাশা করার জায়গা না। এই দুনিয়া হলো গোলামি করার জায়গা, অহংকার করার জায়গা না। কথা বলে না কেন? আমাদের সব তৃপ্তি সব আশা মিটবে সেই দিন, জান্নাতে ঢুকতে পারবো যেই দিন। জান্নাত হলো চির সুখের জায়গা, এখান থেকে কেউ আমাদেরকে বের করে দেবে না। কথা বলে ঠিক না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জোরে বলেন মারহাবা। সবাই জান্নাতে যেতে চান? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ। আসুন বাজান, অনেক আলোচনা করা যায়, মূল কথা হলো আমল। যত বেশি নেক আমল করবেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, বিকে পর্দায় রাখবেন, ছেলে মেয়েদেরকে দ্বীন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন,
কথা বোঝেন নাই? সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনাবে বিচারি করবেন না, বেপরদা স্ত্রীকে রাখবেন না, মিথ্যা কথা বলবেন না, ফাইসা কথা বলবেন না, মানুষকে ধোকা দিবেন না, প্রতারণা করবেন না, গালি দেবেন না, জমির আল ঠেলবেন না, খাদ্যে ভেজাল দিবেন না, দুধে পানি মিশাবেন না, যত খারাপ কাজ আছে সব থেকে বিরত থাকবেন। কথা বলে আরো ওয়াজ করা লাগবে? যা হয়েছে আলহামদুলিল্লাহ, রাত অনেক হয়েছে, 12:30টার কথা বলছি, 12:30 পার হয়ে গেছে বাজান। আর না বাজান, আমি এখান থেকে বহু দূরে চলে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার এই বকুল ভাই বারবার আমার কাছে ফোন দেয় এই ডেটটা নিয়ে মারামারি। একটা ডেট খালি হয়েছিল, হঠাৎ করে আসছিলাম বাজান। তবে আপনারা হঠাৎ করে মাহফিল হওয়ার কারণে সেরকম একটা পরিবেশ করতে পারেন না। তারপরে মাহবুব নানা যে কষ্ট করছি, ভাই ওঠেন না, ওঠেন বসে। হযরত আলীর কথাটা বলে দেই, বাদশার ঘটনাটা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। আমি বাদশার ঘটনা বলবো না, হযরত আলীর কথাটা 1 মিনিটে শেষ করে দিই। শোনেন শোনেন, যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা নিয়ে যাবেন। এদিক খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সাদিক গুসাই না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই মক্কার কাফেরে বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়, আয় আয়। কথা কয় না কে? মনে আছে? কি মনে আছে স্যার? বলবো বলবো? বলে আচ্ছা তাহলে শোনেন শোনেন শোনেন। এইবার একবার সামনে আসে, 3 পা পেছনে যায়। হযরত আলী এমত অবস্থায় তাকায় দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবারে 1 পা 2 পা করে যখন ঠিক ওই দাগ বরাবর আসছে, হযরত আলী কাছে যা খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আমার আল্লাহ দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। নমরুদ ফিরাউনের জায়গা যেরকম হয় নাই, নেতানিয়াহুরও জায়গা হবে না। আজ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পতন হবে নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর। আল্লাহর এই জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে কোন জালেম টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। সবাই চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলক আরাম, সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর। আল্লাহ জানে এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল শেষে আমাদের সমাপনী, এই মাহফিলের সমাপনী করবেন আমাদের সভাপতি সাহেব, তারপরে ভাই মোনাজাত করবেন।